নমস্কার বন্ধুরা, আমি আশা সহচর চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমারও শরীর অনেক ভালো আছে, যেভাবে অসুস্থ ছিলাম তার থেকে অনেক ভালো আছি। শুধু হালকা হালকা ঠান্ডা লেগে আছে, সেই ঠান্ডা লাগাটা এখনো কমেনি। তো আজকে তোমাদেরকে আমি বলবো, আমাদের রাজ উৎসব শুরু হয়ে গেছে, তার শুভেচ্ছা সবাইকে জানাই। সবার আমন্ত্রণ রইল আমাদের রাজ উৎসবে। তো সবাই অবশ্যই এসো, আমাদের সুন্দরবনে এসে এই রাজ উৎসব ঘুরে যেও, যে কতটা সুন্দর হয়, কতটা ভালো হয়। আর আমাদের এই গোসবা অঞ্চলের মানে সব থেকে বড় মেলা হয় ওটা। আজকে আমরা ওই রাসের মেলাতে যাব। এর আগে টুকটাক গিয়ে ঘুরে এসেছি বিকেলে। তো ভালোভাবে সেইভাবে মেলায় যাওয়া হয়ে ওঠেনি। আজকে যাব ঠিক করেছি, তো সেই জন্য তোমাদের সাথে ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। তো তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসবো, তোমাদেরকে একটু দেখাবো, তোমাদের সাথে সবটাই তুলে ধরবো। তোমরা সঙ্গে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো। আশা করছি ভালো লাগবে। আর তোমরা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে আমাদের এখানে কতটা বড় করে মেলা হয়, কতটা সুন্দর হয়, কত পরিমাণে দোকান বসে, আলোক সজ্জায় সজ্জিত হয়ে যায়। আর প্রচুর দোকান বসে, অনেক মানে কি বলবো, খেলনা দোকান, অনেক কিছু, সব মিলিয়ে মিশে সবটা দেখাবো। আমার মুখে আমার কথায় বললে তোমরা বুঝতে পারবে না। তো তোমাদের গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখাবো, তোমরা অবশ্যই সঙ্গে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আমার গা থেকে কোনো সোয়েটার খুলিনি, কারণ এখানে তোমাদের আমি বলেছি এর আগেই যে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড, আমাদের সুন্দরবনে প্রচুর ঠান্ডা। তো সেই জন্য আমাদের এখনো গা থেকে আমি সোয়েটার খুলিনি। এখন 9টা বাজতে যায়। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখতে পাচ্ছ পুরো পাগলি পাগলি মতো অবস্থা, কারণ এখন চুল টুল কোনো কিছুই ছিনিনি, কোনো কিছু বাঁধিনি ঠিকঠাক করে। তো তোমাদের সাথে সরাসরি একদম ইন্ট্রো দিচ্ছি, তোমাদের সাথে কথা বলছি, পুরো একদম পাগলি পাগলি লাগছে, তাই না? তো যাই হোক, চল। তারপরে দুপুরে আমার একটা পার্সেল ছিল, এই যে দেখতে পাচ্ছ, আমি নিয়ে চলে এসেছি, কিন্তু যাওয়ার সময় আমি ওটা স্ক্রিপ করে গেছি ওখানে যখন দিতে আসে। তো যাই, এতটাই আনন্দে ছিলাম পার্সেলটা এসেছে শুনে। তো মানে আমি চাইছিলাম যে আমার মানে যেদিন সময় আমার যেদিন লাগবে সেই দিনই যেন পেয়ে যাই। তো টাইমে টাইমে এসেছে জেনে আমি খুব খুশি হয়েছি, সেই জন্য আনন্দে না আমি ওই ভিডিওটা স্ক্রিপ করে গেছি। তো দেখো, আসার সাথে সাথে সাগরিকাকে দিয়েছি, ও একটু খুলে দেখাচ্ছে তোমাদেরকে। আর কার কার পার্সেল এরকম নিয়ে এসে আনবক্সিং করতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো বেশ ভালো লাগে। এই দেখো, আমার মুখে হাসি দেখো, শুধু দেখতে পাচ্ছ। তারপরে সাগরিকা দেখো পরে ট্রাই করছে। আর আমি যে হারটা কিনেছি না, এই হারটা আমি অনেকদিন থেকে খুঁজছিলাম, এরকম পুরো গলা চাপা পুরো হার। এই হারটা কিন্তু আমার অনেকদিন খোঁজার পর তারপর আমি পেয়েছি। আমার কিন্তু খুবই পছন্দের। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। তো বন্ধুরা, ফাইনালি আমাকে দেখো কেমন লাগছে। তো সারাটা দুপুর আমার দুই ভাইজি মিলে, মানে সাগরিকার বোন, দুইজন মিলে আমার দুই সাইড আমি দুজনকে দিয়েছি। তারা বলছে মাসি একটা দিন মেকআপ করবো, কে কেমন মেকআপ করি সেটা ট্রাই করবে। তো তার জন্য আমারই দুটো ফেস পেয়েছে। আমার এক সাইডে আমি বড় ভাইজিকে দিয়েছি আর এক সাইড ছোট ভাইজিকে দিয়েছি। দেখো, একজন আমাকে সাঁওতালি সাজিয়েছে আর একজন আমাকে ব্রাইডাল মেকআপ করেছে। এই যে, তো এই সাইডটা করেছে সাঁওতালি মানে সাগরিকা, আর এই সাইডটা করেছে ছুটকি মানে সাগরিকার বোন। তো আর এই দেখো, এটাও দেখো সাঁওতালি, পুরো সাঁওতালি লুক করেছে। এই পাশে কানে হার, এই যে এই পাশে আছে তোমার কানে। আর ও ব্রাইডাল মেকআপ করেছে, এই যে শাঁখা পলাটা পাইনি, এমনি গোল্ডেন চুড়ি পরিয়েছে এই পাশে। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন সাইডটা ভালো লাগছে, এই সাইড না এই সাইড। তো অবশ্যই কমেন্ট করে জানিও কোন সাইডটা ভালো লাগছে। আর আমার তো দুটো মেকআপই
একদম ওয়াও লাগছে, খুবই সুন্দর লাগছে। দুটো মেকআপ সুন্দর, ব্রাইডাল হিসেবে ব্রাইডাল ভালো করেছে, আর এখানে সাঁওতাল হিসেবে সাঁওতাল ভালো করেছে, খুব সুন্দর করেছে ওরা। আর ওদেরকে আমি 10 দিয়েছি, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানি। তারপর সারা দুপুর ওরা আমাকে মেকআপ করেছে, তারপর এখন আমি নিজে মেকআপ করতে বসে গেছি। আর মেকআপ করছি কি কারণে সেটা তো তোমরা আগেই বুঝতে পেরে গেছো, জানতে পেরে গেছো যে আজকে মেলাতে যাব, তো তার জন্য একটু তো সাজুগুজু করতেই হয়। তো যেহেতু মেলাতে যাব বলে কথা, তো তাই জন্য হালকা করে, আমি তেমন বেশি মেকআপ করি না, আর আমিও মেকআপ পারি না অতটাও। তো মেলাতে বিশেষ করে নাচের সময় আমি ঠিক আছে একটু বেশি মেকআপ, ভারী মেকআপ করি, কিন্তু আমি মেলাঘাটে বা আদার্স কোথাও গেলে মেকআপ করি না। শুধু আজকে মেলাতে যাব রাত্রিবেলা, তো তাই কিচ্ছু করিনি, হালকা করে একটু ফাউন্ডেশন লাগিয়েছি ব্যাস, আর আই মেকআপটাই করছি, আর কিছুই না, জাস্ট আর কিছুই করবো না। লিপস্টিকটা পরে আর চুলটা বেঁধেই চলে যাবো, তো সেই জন্য তাই অতটুকুনি করতে একটু তো সময় লাগে, তো সেই জন্য সাজুগুজু করতে শুরু করে দিয়েছি। তো সন্ধ্যে থেকে তোমরা কারা সাজতে বসে এরকম করো বলো তো? এই দেখো আমাকে দেখতে পাচ্ছ সাজতে বসে এদিক ওদিক ঘুরিয়ে কি করব ভাবছি। তো তারপরে আমার মেকআপ তো ডান হয়ে গেছে, এখন আমি চুল বাঁধবো। এইবার এক সমস্যা, চুল বাঁধার সময় হলেই যেন আমার যত সমস্যা হয়, কি রকম চুল বাঁধবো, কেমন করে চুল বাঁধবো, কেমন স্টাইল করব, সেটা নিয়েই আমি শুধু ভাবি কি রকম চুল বাঁধবো। সেটাই ভাবতে ভাবতে আমি সাগরিকাকে জিজ্ঞেস করলাম কেমন চুল বাঁধবো। চুলটা আঁচড়াচ্ছি, হঠাৎ মনে পড়লো ইমা আমি তো কাজলটাই পরিনি। তো আবার দেখো আয়নার সামনে দেখো, মানে মুখের পুরো মেকআপটা লাস্ট কমপ্লিট করলাম কাজলটা পরেই, আর তারপরে চুলটা বাঁধবো। আর এদিকে কিন্তু সাগরিকা, আমার আর একটা ভাইজি ছুটকি, আর যমজ দুবোন যে যাদের কথা তোমাদের বলেছি, তাদেরকে দেখিয়েছি, তারাও কিন্তু রেডি হয়ে চলে এসেছে, শুধুমাত্র আমি বাকি আছি। আর আমার জানো তো সাজতে বসলে আমার একটু লেট হয়, কারণ আমার মেকআপ টেকআপ অতটা আমি কিছু করি না, কিন্তু আমার চুল বাঁধার সময় হলেই যেন আমার একটু লেট হয়ে যায়। চুল বাঁধার সময় যেমন চুলটা যদি ঠিকঠাক বাঁধানো হয় না, আমার যেন ঠিক ভালো লাগে না কোথাও গেলে। মেকআপ অতটা করি না আমি কোথাও গেলে, কিন্তু চুল বাঁধা আমার একটু ঠিকঠাক লাগে। আমার চুল বাঁধা ঠিক না হলে আমার জন্য একদম ভালো লাগে না। তো ফার্স্টে আমি এরকম করে চুলটা বেঁধে নিচ্ছি, নেওয়ার পর আবার ভাবছি যে যদি এভাবে এরকম ভালো না লাগে তাহলে কিন্তু আমি চুলটাকে আবার খুলে দেবো। তো আমি চুলটাকে এদিক ওদিক নিয়ে ঘুরি ঘুরি দেখছি যে ঠিকঠাক লাগছে কিনা। এই দেখো বলতে না বলতে দেখেছো, আমি বললাম না আমার চুল বাঁধা পছন্দ না হলে এই খুলে দেবো। এই দেখো চুলটা ফার্স্টে বাঁধলাম, বাঁধার পরে আবার দেখো খুলছি। আমি তো চুলটা ঠিকঠাক করে বাঁধি, তোমরা সম্পূর্ণ দেখো চুল বেঁধে এখন রেডি হয়ে আসছে। তোমার কি মতো বয়স যদি আইছে আধা বয়স্ক, তাহলে তোমার কি এখন সাজতে করি এই কথাটা কও না। তাহলে আমাকে তখন কি তোমার কি বয়সে আইছি তখন যদি সাজতে না পারি, এই বয়সে যদি সাজতে না পারি তাহলে তো বন্ধুরা আমাদের বেরোনো কমপ্লিট, আর শুধু জাস্ট জুতোটা পরতে বাকি। জুতোটা পরা হলেই তারপর যাওয়া হবে, তো জুতোটা পরতে একটু লেট হচ্ছে। তো বন্ধুরা বেরোনো কমপ্লিট, আর এই হলো আমার মা। বোঝে না কিচ্ছু করে, দেখো অবস্থা দেখো। বললাম সাজো একটুখানি কিছু পরো, তাও না, দেখো অবস্থা দেখো। এই যে আমার মা যে সেজে, আর আমি দেখো একদম পুরো ফিটফাট সেজি। তো যাই হোক মা অতটা সাজে না, সাদা সিধের মতো, এমনি বললাম মজা করে। তো যাই হোক এই যে আমার বেরোনো কমপ্লিট, কেমন লাগছে অবশ্যই বলো, একটু ঘুরে দেখো। আর তোমাদেরকে আরেকজনকে দেখে বসে আয় এই যে ছোট ছোট একদম ব্যাগপত্র নিয়ে পুরো একদম তাই তো সুন্দর লাগছে না। এর যে টুইন্স মানে এই যে যমজ যে আছে না, ওকে ডাকো যমজ এ বড় একটু আয়। তো এই হলো বড়, এ বড় আর ছোট দুজনে দেখো একদম পুরো সেম সেম ড্রেস পরেছে। এই যে আর এই হলো ছুটকি। আর মা ফোনটা ধরো, সাগরিকাকে একটু দেখো। আর এই হলো সাগরিকা। তো আমরা কতজন, সাগরিকা তোমাদের সাথে আরো একবার ভালোভাবে পরিচয় করে দিই। সাগরিকা, ছুটকি, ছোট, বড়, আর আমাকে তো তোমরা সবাই জানো আমি আশা। আর এরা দুজন কিন্তু যমজ দুবোন, দেখো একই রকম পুরো ড্রেস পরেছে। তো চলো বেরোনো তো হয়ে গেছে, এখন যাবো মেলাতে। তোমরা সম্পূর্ণ সঙ্গে থাকো এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখো, মেলাতে যাই কি কি করি, আর তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো। তো ফাইনালি চলে আসলাম একদম মেলাতে, এই যে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমাদের মেলার গেট। তো এর আগেও আমি তোমাদের এই মাঠটাকে অনেক ফাঁকা অবস্থায় দেখিয়েছি, তো আজকে দেখাবো তোমাদের একদম ভরপুর। তো এখন আগে সামনে মেলাতে ঢুকেই তোমাদের ফার্স্ট 4-5টা আস্তে আস্তে করে ঘুরিয়ে দেখাচ্ছি, যে পুরো দোকান থেকে মেলার কতজন লোক, স্টেজ থেকে সবটাই তোমাদের এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরাও দেখো। আর আজকে যেহেতু ফাংশন আছে, ফাংশন বলতে গান টানই হবে, তো সেই জন্য আজকে লোকটা একটু
একটু কম আছে, মানে আর লোক কম থাকার কারণ হচ্ছে যেহেতু সন্ধেবেলা একদম, তো সেই জন্য একটু লোকটা কম আছে। যত রাতটা একটু বাড়বে লোকজনও তত আসে, তো সেই জন্য আমি তোমাদের একটু ওই দিকটা ঘুরিয়ে এখন যাচ্ছি একটু মন্দিরের দিকে। আমাদের যে রাস মন্দির আছে সেই রাস মন্দিরের দিকে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে রাস মন্দিরটা দেখাবো। আর রাস মন্দিরটা কি বলবো বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর করে পুরো চারপাশে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। আমারই তো মনে হচ্ছিল যেন আমি ওখানেই থেকে যাই, এত সুন্দর লাগছিল। তোমাদের কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু জানিও। একটা কমেন্ট করে প্রথমেই মন্দিরে এসে দেখো প্রণাম করলাম আগে কৃষ্ণকে। তো প্রণাম করার পরে তারপরে তোমাদের সামনে থেকে একবার দেখালাম। আমার সাথে ভাইজি মা সবাই এসেছে, সবাই এসেও একবার করে প্রণাম করে নিচ্ছে। আর তারপরে আমি প্রণাম করে চলে গেলাম গোপাল ঠাকুরের কাছে। দেখো কাদের কাদের গোপাল ঠাকুর ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো মন্দিরের সামনে এসেছি, ছবি তুলবো না সেটা তো একদমই হবে না, তো দাঁড়িয়ে পড়েছি পোজ দিয়ে ছবি তোলার জন্য। সাগরিকাকে বললাম যে তুই কটা ছবি তুলে দে। আর তারপরে দেখো আমি গোপাল ঠাকুরের সাথে কথা বলছিলাম, এত ভালো লাগছে মনে হচ্ছে যেন বাড়ি নিয়ে চলে যাই। তো বন্ধুরা ফাইনালি আমরা মেলায় চলে এসেছি। আর আসার পর দেখো তোমাদের প্রথমেই আমি মন্দিরটা দেখাচ্ছি, এটাই হচ্ছে আমাদের রাস মন্দির। এর আগেও তোমাদের আমি মন্দিরটা দেখিয়েছি, তো আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে পুরো ফুল দিয়ে, আর চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে আমরা কটা ছবি তুললাম, বেশ সুন্দর করে লাইট দিয়ে সবকিছু করে সাজিয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা সবাই। তো চলো এখন মেলার ভেতরে যাব, গিয়ে সবটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এখন আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তো এই হচ্ছে স্টেজ। আর দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে আমাদের মেলা হয়, তো প্রচুর লোকও তোমরা দেখতে পাচ্ছ। তো এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে, তো চলো তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখাই, তারপর পরে অনুষ্ঠান দেখাবো। মেলায় ঘুরিয়ে দেখাবো বললাম, আর কোনো কিছু দেখাবো না, শুধু এমনি ঘুরবো সেটা তো আর হবে না। তো ফার্স্ট শুরু করলাম যেখান থেকে, সেটা হলো রেস্টুরেন্ট। তো এই যে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কত লাইটিং, কত আলোকসজ্জার মাধ্যমে যে যাদের রেস্টুরেন্ট পুরো আলোকিত করেছে। তো ফার্স্ট তোমাদের দেখাচ্ছে এই যে রেস্টুরেন্ট, তারপরে এই পাশে আছে সারিবদ্ধভাবে খেলনার দোকান, ছোট ছোটগুলো যেগুলো বেলুন খেলনা, ছোট্ট ছোট্ট গাড়ি বাচ্চাদের জন্য। তো এই সাইড হচ্ছে খেলনা, তারপর আছে আইসক্রিমের দোকান, দেন তারপরে আছে এখানে ঘুগনির দোকান, সারিবদ্ধভাবে কিন্তু সব সাজানো আছে। আর তারপরে আছে কিন্তু ফুচকার দোকান। আর কার ফুচকার দোকানের কথা শুনে জিভে জল আসছে বলো? আছে তো? হ্যাঁ হ্যাঁ বলো, সত্যি কথা বলো। তো তারপরে দেখো এই একটা নতুন স্টল বসেছে, আমি নিজেও জানি না এটা কি, তোমরা যদি জানো জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও। তো তারপরে সামনে এই সাইডে আছে বাদামের দোকান, ফটোর দোকান, সেলুন আছে। আর তারপর আছে এদিকে কাঁসার দোকান, আর এদিকে তো ফুচকার দোকান তোমাদের আমি বললামই। সারিবদ্ধভাবে ফুচকার দোকানের লাইনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে এই সাইডে আছে একটু ফাঁকা জায়গায় বড়দের জন্য আছে নাগরদোলা, আর ছোটদের জন্য কিন্তু অনেক রকমের খেলনার ব্যবস্থা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এইগুলোর নাম কি বলে। তো তারপরে চলে আসলাম ভারত সরকারের যে স্টলটা বসেছিল সেইখানে। তো এর ভেতরে ভাবছিলাম যাব, একটু পরেই যাব, গিয়ে ঘুরে তোমাদেরকে দেখাবো। আর এই সাইডে যেগুলো আছে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমাদের আবারও বলছি যে আমাদের মেলাটা কতটা জায়গা জুড়ে হচ্ছে, এর আগেও তোমাদের আমি অনেক কটা ভিডিওতে আমাদের এই মাঠটা দেখিয়েছি, এখনো দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমে শুরুর কাছ থেকে গেটের কাছ থেকে ঢুকে সবটা দেখালাম, এখনো বাকি আছে। তো তারপরে চলে আসলাম দেখো ট্যাটুর দোকান, আর এই ট্যাটুর দোকানেই আমি কিন্তু আমার হাতে ট্যাটুটাই করিয়েছিলাম, তো মনে পড়লো। তো যাই হোক তারপরে ভেতরে চলে যাচ্ছি স্টেশনারি দোকানের দিকে। তো স্টেশনারি দোকানে ঢুকেই তোমাদের আগে প্রথমেই দেখিয়ে দিচ্ছি চারপাশটা ঘুরিয়ে, এদিক ওদিক অনেক দোকানই বসেছে, ব্যাগ থেকে শুরু করে সানগ্লাস দোকান থেকে শুরু করে, তারপরে টেডি বিয়ারের দোকান থেকে শুরু করে, কাঁচের দোকান থেকে, কাঁসার দোকান থেকে সব ধরনের দোকান বসে। তো ওই সাইড ঘুরে এই সাইডে চলে আসলাম। আর তারপরে ভাবছিলাম কিছু নেব ঘুরে ঘুরে, তো কি নিই দেখো। প্রথমে এক দোকানে ঢুকেই আমি ভাবছিলাম একটা চেন নেব, মানে গলার একটা হার নেব। তারপরে নেক্সট একটা দোকানে আসার পরে প্রথম চোখ পড়লো এই বাচ্চাদের একটা আয়না চিড়ি নেব। দেখো কেমন লাগছে, ভালো লাগছে না? তো আমার সাজা গোজার জিনিস কেনার ইচ্ছে নেই এই কারণ আমার অনেক জিনিসপত্র আছে, পরে শেষ করতেই পারি না। তো সেই জন্য ভাবলাম আমি এই ছোট্ট আয়না চিরুনিটা নিই। আমার বেশ পছন্দ হলো, বেশ ভালো লাগলো। এই দেখো আবার আমি খুলে দেখছিলাম যে এগুলো মাথা ছেনাটাও যাবে কিনা, চুল আঁচড়ানো যাবে কিনা, দেখলাম যে না একদমই ভালো, পুরো একদম অরিজিনালি মতো, শুধু ছোট। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তারপর
তারপরে কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ যে দোকানটা সেটা হলো এই যে কাঁচের অনেক দেখো অনেক আইটেম আছে কাঁচের জিনিসপত্র। তোমাদের কেমন লাগছে, তোমরা কাঁচের কি কি পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। তারপর দেন এপাশে আছে ঠাকুরের দোকান, তো এটাও কিন্তু অনেকটাই সুন্দর পারছো, মানে সব ধরনের ঠাকুর এখানে আছে। আর এখানে শুধু ঠাকুর না, এখানে কাঁসা পেতলের জিনিসও আছে। তারপরে দেখো যেই দোকানটা সবার চোখ কেড়েছে, মানে মেয়েদের চোখ কেড়ে নিয়েছে, সেটা হলো এই হচ্ছে কানের দোকান। এই কানের দোকানটা কিন্তু অনেকটাই সুন্দর, এখানে কিন্তু অটোমেটিক ভিড় হয়ে থাকে। আর তারপরে দেখো পুরো মেলাটা আমি একদম দূর থেকে হালকা করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। আর ওই দেখতে পাচ্ছ দূরে স্টেজে গান হচ্ছে, কিনে যে দেখো গান হচ্ছে। আর দেন তারপরে এপাশে আছে বাচ্চাদের গাড়ি চড়ার, এইটা চড়ে দেখেই মনে হচ্ছিল যে ছোটবেলায় আমিও এরকম চড়তাম, বাবার কাছে বায়না করতাম যে একটু নিয়ে চলো। তারপরে চলে আসলাম একদম কিন্তু সেই মুহূর্তটায়, কি বলতো, বেলুন ফাটানোর জন্য। আর আমি জানি যে আমি পারি না, কিন্তু তবু ভাবলাম যে একবার চেষ্টা তো করে দেখি। তোমরা তো অবশ্যই আমার পাশে আছো, কি আমি ফাটাতে পারবো তো? আর কোনো চিন্তা না করেই দেখো একদম চলে এসেছি বেলুন দোকানের সামনেই। তো মা আমাকে বলছে নে বন্দুকটা ধর, নিয়ে ফাটা। তা আমি বললাম দাঁড়াও একটু আগে দেখি কেমন কে কি ফাটাচ্ছে, তারপরে আমি এগোবো। তো তারপরে মা বলছে যা এগিয়ে যা। মা আবার বলার পর তো আমি আর কোনো দিকে না তাকিয়ে না ভেবে একদম দেখো সামনে চলে এসেছি, শুধু অপেক্ষা করছি যে কখন আমি বেলুনটা ফাটাবো। তো আমি কাকুকে বললাম যে আমাকেও দাও। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে 10 টাকার কটা দিচ্ছ? তা সে বললো যে 3টে। আমি আবার বললাম যে 3টে কেন, আগের বছর তো 4টে দিয়েছিলে, এবছর কেন 3টে দিচ্ছ? যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাকে বন্দুকের মধ্যে গুলিটা ভরে দিল ওই কাকু। তো আমি দেখো ফার্স্ট বন্দুক তাক করে ফেলেছি পুরো বেলুনের দিকে, তো দেখি মারতে পারি কিনা। তো প্রথমেই আমার কিন্তু প্রচন্ড হাত কাঁপছিল, পেছন দিক থেকে সবাই আমাকে উৎসাহ দিচ্ছিল যে হ্যাঁ হ্যাঁ হবে হবে। তো প্রথমে দেখো মেরেছি, প্রথমেরটা আমি ফাটাতে পারিনি। তো সেকেন্ডবার ফাটানোর জন্য মনকে একটু শান্ত করলাম, মনকে বোঝালাম যে হ্যাঁ আমি পারবো। তো মনে ভরসা রেখে দেখো সেকেন্ডবার মারার জন্য বন্দুকটা রেডি করেছি। আর আমার মানে ফার্স্টবার বন্দুক ধরার পর আমার হাতটা কাঁপছিল, কিন্তু সেকেন্ডবার আমার আর হাতটা কাঁপেনি। তো সেকেন্ডবার কিন্তু আমি মেরে ফেলেছি। তো মানে ওই ফাটিয়ে ফেলেছি, মানে আনন্দে কি বলতো, আনন্দে পুরো একদম কথাই আমার অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু সেকেন্ডবারে বন্দুক দিয়ে একদম বেলুন ফাটিয়ে ফেলেছি। তো জানি না কি পুরস্কার আছে। তো এবার আছে তৃতীয় নম্বর। তৃতীয় নম্বরে যখন আমি ফাটাই ভাবছিলাম হয়তো ফাটিয়ে দেব, তো লাস্ট পর্যন্ত কি হয় দেখা যাক এখন। তো মারলাম বন্দুকটা, কিন্তু মারার পর দেখলাম ইস যা, ফাটাতেই পারলাম না, একটাই ফেটেছে। তো আমি দেখলাম যে যখন আমি বন্দুকটা মারলাম 3টে গুলি কিন্তু বেলুনের গায়ে লেগেছিল, একটা শুধু ফাটলো। কিন্তু বন্দুকের কি বলতো যে একটা স্পিড থাকে, সেই স্পিডগুলো ছিল না, একটু কম ছিল। তো সেই জন্য 3টে গুলি লেগেছে বেলুনের গায়ে, কিন্তু একটাই ফেটেছে। তো যাই হোক ফাটাতে পেরেছি, আমি ওটাতেই অনেক খুশি। তো তারপরে দেখলাম যে পুরস্কার দিচ্ছে, কি ব্যাপার এটা, কি পুরস্কার দিচ্ছে তোমরা নিজেরাই দেখো যে কি পুরস্কার দিচ্ছে। তারপর বেলুন ফাটিয়ে অনেক মজা করলাম, করার পরে পুরস্কার নিয়ে একদম আনন্দে নাচতে নাচতে চলে আসলাম এই দেখো ঘুগনি দোকানে। আর এই কাকুর ঘুগনি দোকানে আমার কিন্তু একদম ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে ঘুগনি খেতে। তো দেখতে পাচ্ছ আসার পর রীতিমতো দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি ঘুগনি খাওয়ার জন্য। মাকে বললাম মা তুমি বসো, তোমাকে দিচ্ছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। তো শুধু আমরা 3-4 জন না, আরো পেছনে সব লাইনে আছে ক্যামেরার পেছনে, যারা লজ্জায় ক্যামেরার সামনে আসতে পারছিল না। তো যাই হোক আমরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ লাইনে না বলতে লাইনে পুরো দাঁড়িয়ে আছি, আর আমি তো পুরো সামনেই আছি। আমি ওদের বললাম যে তোরা দাঁড়া, আমি সবার হাতে হাতে দিয়ে দিচ্ছি। তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তোমাদের কেমন লাগছে আমাদের এখানকার মেলা অবশ্যই কিন্তু জানিও। আর কারা কারা আমাদের এই রাঙাবিলা বা সুন্দরবনের এই রাজ উৎসবে আসো বা এসেছো অনেক আগে, অবশ্যই কিন্তু জানিও। তারপর ফাইনালি ঘুগনি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম তোমাদেরকে সেই ঘরটা দেখানোর জন্য, মানে যে সরকারি স্টল বসছিল তো সেইটা দেখানোর জন্য চলে আসলাম। আর ফার্স্ট ঢুকেই তোমাদেরকে একটু 4-5টা ঘুরিয়ে দেখাচ্ছি, ভেতর দিকে গিয়ে দেখাবো ভাবলাম ও বাবা রে কত ছেলেদের চাপ, না বাবা যাবো না, আর এখানেই দাঁড়িয়ে তো
শেষে তোমাদেরকে একটু অনুষ্ঠান দেখাচ্ছিলাম, অনুষ্ঠান দেখিয়ে নিয়েই তারপরে পেটে ছুঁচো ডন দিল, তার জন্য চলে আসলাম একটু রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্ট থেকে খাবার দাবার নিয়ে নিয়েছি, কি নিয়েছি সেটা একটু পরেই দেখাচ্ছি। তো তারপরে বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু গেট থেকে বেরিয়ে এসেছি রাস্তায়, আর এই দেখো দুই বোন একদম আইসক্রিম খেতে খেতে ছুটে ছুটে আসছে। আমি বলছি একটু কম করে খাই, এমনিতে ঠান্ডা লেগে দুজনের অবস্থা খারাপ, তার উপরে আইসক্রিম। মেলাতে গেলে এরা আইসক্রিম ছাড়া চলতেই পারবে না। তো ফাইনালি এই যে এখন বাড়ি ফিরছি, আর এই দেখো দোকান থেকে নিয়ে আসলাম বিরিয়ানি। আজকের রাতটা কিন্তু বেশ ভালোই জমে যাবে, আমি তো ভীষণ খুশি সেই জন্য। উড়ানছু উড়ানছু যাই বন্ধুরা, বাড়ি চলে এসেছে। আসার পরে দেখো, দেখতেই পাচ্ছ যে একদম বিরিয়ানি থালাতে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আরো একটা প্যাকেট আছে, এখনো খোলা হয়নি, মা খুলছে। আর তোমরা আর একটা জিনিস লক্ষ্য করেছো যে একসাথে মেলায় গিয়ে কতটা আনন্দ হয়, একসাথে ঘুরতে, একসাথে খাওয়া দাওয়া, একসাথে মজা করতে কতটাই না ভালো লাগে। তো তোমরা সবটাই ভিডিওতে দেখতে পেলে, আরো ভিডিও আসতে চলেছে, তোমরা সম্পূর্ণ সঙ্গে থেকো এবং সাথে থেকো। আর তাহলে আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়, যাতে তোমরা কখনোই আমার ভিডিওগুলো মিস না করো। আর যারা আমাদেরকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো সহচর। টাটা। তো বলেই দিয়েছি, গুড নাইট সবাইকে। আর একটা কথা যেটা হলো যে তোমরা কিন্তু অবশ্যই সুন্দরবনে এসে ঘুরে যেও, আর রাস মন্দিরে তো অবশ্যই এসো মেলার সময়।